বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ওলি এডুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আজকে ইংরেজি সেকেন্ড পেপারের চেঞ্জিং সেন্টেন্স অংশের অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি রূপান্তর করব। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো হচ্ছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো হচ্ছে আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক। একটি বর্ণনামূলক সেন্টেন্সকে আশ্চর্যবোধক বা বিস্ময়সূচক করার জন্য যা করতে হবে সেই নিয়মগুলো বা রুলসগুলো এখানে দেওয়া আছে। দেখো, রুলসগুলো খুব বেশি রুলস নেই। অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি রূপান্তরে খুব বেশি রুলস নেই, অল্প কিছু রুলস রয়েছে, এবং এই অল্প কিছু রুলস আয়ত্ত করলেই তুমি সহজেই অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে পারবে। এবং পরীক্ষায় প্রায় প্রতি পরীক্ষায় দেখা যায় একটি সেন্টেন্স অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরিতে রূপান্তর বা চেঞ্জ এসে থাকে। তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমে কি করতে হবে, যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করব তখন শুরুতেই হাউ অথবা হোয়াট দিয়ে বাক্যটি শুরু করতে হবে। তারপর ওই বাক্যে ব্যবহৃত অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটি থাকবে, হতে পারে বিউটিফুল, নাইস, ফাইন, ওয়ান্ডারফুল ইত্যাদি, সেগুলো বসবে। এবং তারপরে কি বসবে, অ্যাডজেক্টিভ এর পরই সাবজেক্ট, এবং সর্বশেষে ভার্ব, এমিজ, আর, ওয়াজ, ওয়ার বসবে। ভেরি, গ্রেট ইত্যাদি শব্দগুলো উঠে যাবে। 3 নম্বর নিয়মটি হচ্ছে, অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেলস এ থাকলে হোয়াট হবে, হোয়াট দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হবে। আর যদি আর্টিকেল না থাকে, অর্থাৎ এ না থাকে, তাহলে সেন্টেন্সটি হাউ দ্বারা শুরু করতে হবে। আচ্ছা, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকে, সেই ফুল স্টপটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে উঠে যাবে এবং সেখানে একটি এক্সক্লেমেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন হবে। অর্থাৎ যদি আমি স্ট্রাকচারটাকে দাঁড় করাই তাহলে কি হবে, সেন্টেন্সের শুরুতে হাউ অথবা হোয়াট হবে, তারপর অ্যাডজেক্টিভ হবে, এরপর সাবজেক্ট হবে, সবশেষে ভার্ব হবে, এবং ফুল স্টপের বদলে একটি আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেটরি সাইন হবে। একটা এক্সাম্পল দেখো, যেমন দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। এটা একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। একে যদি আমরা এক্সক্লেমেটরি করি, সেন্টেন্সের কোথাও যদি, মানে সেন্টেন্সের ভিতরে যদি এ থাকে, আর্টিকেল এ থাকে, তাহলে হোয়াট দিয়ে শুরু হবে। এ না থাকলে, আর্টিকেল এ না থাকলে হাউ দিয়ে শুরু হবে। তাহলে এই সেন্টেন্সটিতে যেহেতু এ নাই, সেহেতু এখানে হাউ দিয়ে সেন্টেন্সটি শুরু হবে। তাহলে হাউ, তারপর অ্যাডজেক্টিভ, হাউ বিউটিফুল দ্য গার্ডেন ইজ, এখানে হাউ হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে, তারপরে সাবজেক্ট হয়েছে এই যে স্ট্রাকচার অনুযায়ী, এবং সবশেষে ভার্ব হয়েছে, এবং শেষে একটি এক্সক্লেমেটরি সাইন দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটি সেন্টেন্স দেখো, দ্য সিনিয়ারি ইজ ভেরি চার্মিং। এখানেও এ নাই, সেন্টেন্সটিতে এ নাই, আর্টিকেল নাই, তাহলে আমরা এখানে হাউ দিয়ে শুরু করব, হাউ চার্মিং দ্য সিনিয়ারি ইজ। এরপরে দেখো আরেকটি সেন্টেন্স, দ্য পদ্মা ইজ এ ভেরি লার্জ রিভার। এই সেন্টেন্সটিতে এ আছে, এ থাকলে আমরা এক্সক্লেমেটরি শুরু করব হোয়াট দিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে যদি এ থাকে, এক্সক্লেমেটরি করার জন্য আমরা প্রথমেই হোয়াট দিয়ে সেন্টেন্সটি শুরু করব। হোয়াট, তারপর অ্যাডজেক্টিভ, হোয়াট লার্জ, হোয়াট এ লার্জ, এটা হবে, আর্টিকেলটা হবে হোয়াট এ লার্জ রিভার দ্য পদ্মা ইজ। আরেকটি সেন্টেন্স দেখো, ইউ আর এ গ্রেটফুল। তাহলে এখানেও এ আছে, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু করব হোয়াট দিয়ে, হোয়াট এ ফুল ইউ আর। আচ্ছা, তাহলে এই রুলসটিতে হাউ অথবা হোয়াট দিয়ে আমরা চেঞ্জ করতে পারি, যেখানে নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো রয়েছে। আচ্ছা, তারপরে আরেক ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো, যেখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটি উইশ দিয়ে শুরু হয়, উইশ দিয়ে শুরু হয়। সেই ক্ষেত্রে এক্সক্লেমেটরি করার সময় আমাদের করতে হবে উইশটি উঠিয়ে দিতে হবে, উইশ থাকবে না, উইশ উঠে যাবে। যেমন এখানে আছে আই উইশ, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমার ইচ্ছা আমার যদি পাখির মতো ডানা থাকতো। তাহলে এখানে আই উইশ, উইশ পর্যন্ত উঠে যাবে, প্রথম সাবজেক্ট এবং উইশ পর্যন্ত উঠে যাবে, আই উইশ উঠে গেল। তারপর কি হবে,
হেড হেড দিয়ে শুরু হবে, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এবং একটি আশ্চর্যবোধক চিহ্ন হবে। পরের সেন্টেন্সটি দেখো, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন। এখানেও আই উইশ পর্যন্ত উঠে যাবে, তাহলে শুরু হবে কোথা থেকে? শুরু হবে এখান থেকে, ওয়ার থেকে। ওয়ার আই এ চাইল্ড এগেন, ওয়ার ওয়ার আই এ চাইল্ড এগেন। আচ্ছা, তারপরে দেখো এই ধরনের সেন্টেন্সগুলো, এই উইশ দিয়ে শুরু সেন্টেন্সগুলো অনেক সময় ইফ দিয়েও করা যায়, ইফ বা উড দ্যাট দিয়েও করা যায়। সেক্ষেত্রে কি করতে হবে? দেখো এখানে নিচে দেওয়া আছে, ইফ দিয়ে রূপান্তরের ক্ষেত্রে সেন্টেন্সটি শুরুতে উইশ পর্যন্ত উঠে গিয়ে ইফ বসবে এবং তারপর বাকি অংশটি বসবে। এই নিয়মটি, এই রুলসটি আরও বেশি সহজ। দেখো, আই উইশ আই কুড ডু ইট, এখানে আই উইশ উঠে গেল, আই উইশের বদলে দিতে হবে ইফ, ইফ আই কুড ডু ইট। এই রুলসটি আরও বেশি সহজ। অথবা উড দ্যাট দিয়েও করা যায়, উড দ্যাট আই কুড ডু ইট। তারপরে সেন্টেন্সটি দেখো, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, এই সেন্টেন্সটি আমরা আগেও করেছি, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তাহলে এই সেন্টেন্সটি করার জন্য আমরা আই উইশ উঠিয়ে দিব, আই উইশের বদলে ইফ দিব, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো। অথবা উড দ্যাট দিয়েও করা যায়, উড দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আরেকটি সেন্টেন্স দেখো, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেন। এখানেও আই উইশ পর্যন্ত উঠে গেল, হবে ইফ আই ওয়ার এ চাইল্ড এগেন, অথবা উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন। সেক্ষেত্রে বিন্দু অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরির এই কয়টি রুলস করলেই তুমি কমন পেয়ে যাবে পরীক্ষায়। এখানে বেশি রুলস নাই, অল্প কিছু রুলস, এবং এই সেন্টেন্সগুলো তোমরা লিখে লিখে প্র্যাকটিস করলে খুব সহজেই পরীক্ষার খাতায় অ্যান্সার করতে পারবে। দেখো, কিছু বোর্ড কোশ্চেন এখানে দিয়েছি। দেখো দেয়া আছে একটি সেন্টেন্স, দেখো, শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভ টু হার স্টাডি। এই সেন্টেন্সটি যখন আমরা এক্সক্লেমেটরি রূপান্তর করব, এটা নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে আর্টিকেল নেই, তাহলে হাউ দিয়ে শুরু করব। হাউ অ্যাটেন্টিভ টু হার স্টাডি শি ওয়াজ। এবং পরের সেন্টেন্সটি দেখো, দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ এ গ্রেট মেরিকিউলাস ইভেন্ট। এখানে সেন্টেন্সটিতে দেখো এ আছে, এ থাকলে আমরা হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট এ মেরিকিউলাস ইভেন্ট দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ। আমরা হোয়াট দিয়ে শুরু করলাম, তারপর সেন্টেন্সের অ্যাডজেক্টিভটি বসলো, মেরিকিউলাস ইভেন্ট, এরপরে ইনভেনশন, এখানে সাবজেক্ট বসলো দ্য ইনভেনশন অফ কম্পিউটার, এরপরে সবশেষে ভার্বটি বসেছে, প্রথম নিয়মটি। এখানে প্রথম নিয়মটি প্রযোজ্য হয়েছে। আচ্ছা, দ্বিতীয় আরেকটি সেন্টেন্স দেখো, উই আর ভেরি ফুলিশ বিলিভিং ইন দেম। এই সেন্টেন্সটিও এ নাই, তাহলে হাউ দিয়ে শুরু করব। হাউ ফুলিশ উই আর বিলিভিং ইন দেম। আরেকটি সেন্টেন্স, দ্য লেজি সাফার মিজারেবলি ইন দ্য লং রান। এখানেও যথারীতি এ নাই, তাহলে হাউ দিয়ে শুরু করব। হাউ মিজারেবল দ্য লেজি সাফার ইন দ্য লং রান। সবশেষে আরেকটি সেন্টেন্স দিয়ে শেষ করব, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটেশন গেম। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটেশন গেম। এখানে এ আছে, তাহলে হোয়াট দিয়ে শুরু করব। হোয়াট অ্যান এক্সাইটেশন গেম ক্রিকেট ইজ। এখানে এটা এন হয়েছে কারণ এক্সাইটেশন এটা ভাওয়েল আছে, ভাওয়েল থাকলে আমরা জানি তার পূর্বে এ বসে না, এই জন্য এটা এন হয়েছে। হোয়াট অ্যান এক্সাইটিং গেম ক্রিকেট ইজ। তো শিক্ষার্থীবৃন্দু, এই কয়টি রুলসই ছিল, তোমরা খাতায় লিখে সুন্দর করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে অনেক অনেক বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে আয়ত্ত করবে, এবং বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।